আমরা আপনাদেরকে একটা কথা বলি, অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নাই। এনসিপি জাতীয় নাগরিক পার্টির কোন প্রার্থী বা প্রতিনিধি যদি ভালো কাজ করে তাকে ভোট দিবেন, না হয় তাকেও দেওয়ার প্রয়োজন নাই। সেম ভাবে বিএনপি বলি, জামায়াত বলি, অন্য যে কোনো রাজনৈতিক দল, তারা যদি ভালো হয় ভালো বলবেন, খারাপ হলে মুখের উপরে খারাপ বলতে হবে। এটা যদি না করেন তাহলে দেখবেন আবার আওয়ামী লীগ আমলের মতো রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা অফিসে আবার আগের মতো শুরু হয়ে গিয়েছে। থানায় কিংবা ভূমি অফিসে কিংবা হাসপাতালে কেউ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা পুলিশ বলেই তাকে সার সার করতে হবে, টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা আর থাকতে দেওয়া যাবে না। যে খারাপ মুখের উপরে খারাপ বলতে হবে। দরকার হইলে সচেতন তরুণ সমাজ যারা আছেন, পুরা ডোমারের নীলফামারী সোশ্যাল মিডিয়ায় কেউ যদি টাকা চায়, টাকা খায়, হোক পুলিশ হোক অন্য কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাদের নাম ধরে লেখালেখি করবেন। আবার যে ভালো তাকে ভালো বলতে হবে, তাহলে ভালো মানুষগুলো ভালো কাজ করা উৎসাহ পাবে, আর খারাপ মানুষগুলো মুখ দেখানোর সাহস পাবে না। আমরা আপনাদেরকে একটা অনুরোধ করি, যেই খুনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপর মায়ের বুক খালি করেছে, ভাই বোনদেরকে হত্যা করেছে, ওই খুনির বিচারে বাংলাদেশে হওয়া উচিত কিনা? ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা এই বাংলাদেশে ওই খুনির বিচার দেখতে চাই। আমরা এই বাংলাদেশে যে আশাগুলোকে সামনে রেখে এত তরুণ প্রজন্ম রক্ত দিল, সেই সিস্টেমগুলোর আমরা সংস্কার দেখতে চাই। কোন একজন বড় অফিসার, যত বড়ই অফিসার হোক না কেন, সে যদি কোন জনগণের সাথে অন্যায় করে, ভয় দেখায়, ক্ষমতার অপব্যবহার করে, তারও বিচার হইতে হবে। আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে, নাম দুর্নীতি দমন কমিশন, অথচ সেটাই ছিল বিগত 16 বছর ধরে দুর্নীতির আখড়া। ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। আমরা বিগত 16 বছরের রাজনৈতিক কালচার দেখেছি। এই খুনি হাসিনা থেকে শুরু করে তার দোসররা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অনেক ছোট করে কথা বলেছে, অনেক খারাপ ভাষা ব্যবহার করেছে। কিন্তু এখন আমরা কিছু রাজনৈতিক দলের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে একই ভাষায় কথা বলতে দেখছি। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যেই ভাষায় আপনাদের উপর এতদিন ধরে জুলুম করা হয়েছে, ওই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন, জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আপনারা যদি ওই কালচার সেট করেন, আবার ওই কালচার অন্য কারো দ্বারা ওই কালচারের শিকার আপনারা হবেন। কিন্তু এই তরুণ প্রজন্ম ওই কালচার আর সেট করতে দিবে না। এই জন্য কথা বলার সময় সাবধানে কথা বলবেন। আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরব্বী কিনা, আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা। আমরা অনুরোধ করি, আগামীর বাংলাদেশে আমরা একটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের সুন্দর বাংলাদেশ দেখতে চাই। যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় দেখতে চাই। এই জন্য বাংলাদেশের এই উত্তরাঞ্চল, এই নীলফামারী জেলা, এই ডোমার উপজেলার এখানে আমার যারা মায়েরা বোনেরা বাবারা চাচারা ভাইরা আছেন, আপনারা একসাথে আপনাদের এই উপজেলায় ভালো মানুষদেরকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন, ভালোর সাথে থাকবেন, খারাপকে তিরস্কার করবেন। আমরা একসাথে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব।